আবার দুর্গাপূজা আসতে মুডটা ভালো হয়ে যায়। আর পুজো দিয়ে শুরু হয়ে গেল, আজকে তো আমাদের স্পেশাল আর কি, তাই না? হ্যাঁ, মানে আজকের দিনটা কোনো কিছুই কাজ রাখার জো থাকে না। 15 মিনিট দেরি আছে তাতেই পাড়ায় অনেকে কথা শুনিয়েছে। তো আজকে থেকে আবার যেটা আমাদের আমাদের পাড়ায় খুব আছে, বেশ অনেক পাড়াতেই হয়তো আছে, খুব পাড়া পাড়া একটা ব্যাপার। সেইটা আজকে থেকে শুরু হয়ে গেল লোকের আড্ডা। কাল রাত্রি থেকে আমাদের পাড়ায় এখানে বসে আমি রাত্রিবেলা যখন ফিরলাম দেখলাম বাবা আর আমার পাড়ার যারা আঙ্কেলরা সবাই আড্ডা মারছে। তো পুজোর তো ওটা একটা মজা, যে একটা কমিউনিটি বিল্ডিং, একটা যে শুধুমাত্র আমি নই, সবাইকে নিয়ে থাকা, সেটা একটা পুজোর সময় আরো বেশিভাবে প্রকট হয়। তো আজ থেকে দিন গোনা শুরু। পুজো প্রস্তুতি কিভাবে নিচ্ছ, কি প্ল্যানিং রয়েছে? পাড়া ছেড়ে তো খুব একটা সময় পাও না, তারপরে কি প্ল্যানিং রয়েছে? দুদিন আগেই একটা বিদেশের অনুষ্ঠানে এসে আমি বলছি, না এই সময় তো আমি পারি না। তো এটা বলতেও কোনো কষ্ট হয় না, কারণ এই 5টা দিন বা এই 7টা দিন ছোট থেকে বড় হয়ে যাওয়ার পরেও কখনো ইচ্ছা হয়নি পাড়া ছেড়ে যেতে। প্রস্তুতি এখনো করে নিতে হয়নি, কিন্তু হ্যাঁ যেহেতু এখন বড় হয়েছি, পুজোর থিম কি, মানে থিমের মধ্যে কি এক্সট্রা করা যায়, বা তাতে যদি কোনো গান নাচের জায়গা থাকে, সেই দায়িত্বগুলো থাকে কিছু, এবং চেষ্টা করি যে যাতে সেটা ঠিকঠাক করে ডেলিভার করতে পারি। তো ওটাই কাজের মধ্যেই কেটেছে। নস্টালজিয়া কাজ করে, সেই ছোটবেলা থেকে পাড়ার এই পুজোর সাথে বেড়ে ওঠার কতটা নস্টালজিয়া কাজ করে? আহ, পুরোটাই নস্টালজিয়া। আমার বাড়ি যেতে তো উল্টো দিকে। আগে ত্রিধারার পুজোতে দেখতাম তৃতীয়া বা চতুর্থীতে বিভিন্ন রঙের কাপড় লাগিয়ে প্যান্ডেল হয়ে ষষ্ঠী দিনে পুজো হচ্ছে। এখন সেটা মহালয়ের মধ্যে মোটামুটি একটা তৈরি হয়ে যায়। তো এখন পুজো অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের পুজোর যে অংশটা, মানে মাকে যে আরাধনার জায়গাটা, সেটা এখন একরকম আছে, এবং পাড়ার মানুষজনগুলো থ্যাঙ্কফুলি একরকম আছে। সেই জন্য ছোটবেলাটাকে মিস করি না, বড় হওয়ার একটা আনন্দ মজা আছে, এবং পুজোটাকে বড় হতে দেওয়ার দেখার একটা আনন্দ আলাদা মজা আছে, সেটাই।